বাবা ভাইরাও আমার মা বোনেরা গো, যে কথা বলছিলাম আল্লাহর নবীকেও আপনার জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে আল্লাহর নবীকে আর আপনার কি না হও হাজরাতে আপনার কি রাবতলি আর যেন নিয়ে জানলাও, কারণ হলো বুঝতে পেরে গেল রাহিম পাদ্রী বলে দিল এটা মামুলি ঘরানার ছেলে লয় গো, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। এ ছেলেটা তো জাহানে বাদশাহ, যাও যাও বাড়ি নিয়ে চলে যাও। এই ছেলেকে মারার জন্য চতুর সাইডে লোক যেন ঘিরে গেছে, অর্থাৎ আল্লাহ নবীকে মারার জন্য লোকেরা ঘেরাও করে রেখেছে। তবে বন্ধুগো আমার ভাইরাও, ও মা বোনেরা গো, এই দেখেন নিয়ে বাড়ি চলে এলো। 1 মাস 2 মাস কেটে গেল। আল্লাহ নবী আমার বলছেন এমন করে বসে থাকলে হবে না, কারো বলো আমার নবী গায়বের খবর দেওয়ালাও। নবী আমার নিজের ফুফি আম্মা সোফাইয়াকে ডাক দিয়ে বলছেন ফুফু সোফাইয়াও এমন করে হবে না, আজকে আপনার যেন ব্যবসা করতে হবে, তা না হলে আমার কোন একটা কাজ কাম করা লাগবে, তা না হলে আমার বসে থাকা চলবে না। আল্লাহ আল্লাহ এবারে দেখুন গো, আল্লাহর নবী নিজে ফুফুকে আপনার সঙ্গে নিয়েও খাদিজার বাড়িতে যাওয়া হলো। সেই জামানায় মক্কাতুল মুআজ্জামাতে খাদিজার মতো মালদার ধনী কেউ ছিল না, জোরে বলে কেউ ছিল না। আমার দয়ার নবী মায়ার নবীকে আপনার খাদিজাতুল কুবরা সফল ঘরে দেখেছিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে প্রথম দিন একদিন একাই গিয়েছিল ফুয়াদিকাও, এবারে আপনার কি নাও ফুফু সুপাইয়াকে নিয়ে আল্লাহর নবী আপনার গিয়েছিল। আল্লাহর নবীকে আপনার কি না একটা চাকরি দেওয়া হলো। আপনার খাদিজা গো, আল্লাহর নবীকে একটা ডিপার্টমেন্ট দেওয়া হলো। তবে ভাই আমার মা বোনেরা গো, আল্লাহ রসুল এটা কি সত্য কি এটা প্রমাণ করবে, বলে কেন খাদিজাতুল কুবরা তো স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছে, তবে এই নবী কি না পরীক্ষা না করলে কেমন করে হবে নাকি পরীক্ষা করব। আল্লাহ নবীকে এই জন্য বাবা ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে দিয়েছিল, কয়েকটা কিছু দিল। তবে ভাইরা গো, নবীকে রাখাল বলা যাবে না। ও বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, যার সম্বন্ধে আল্লাহ কোরআন বলছেন ওরা ফাড়ালাকা যিকরক, আল্লাহ বলছেন হাবিব গো, আমি আপনার মান শান এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামতের সকাল পর্যন্ত এই মান শান কমাইতে পারবে না। জোরে বলেন এই নবীকে আবার খাদিজা এবার পরীক্ষা নেবে, তো কেমন করে নিবে ওকে তো ডাইরেক্ট বলা যাবে না। এবার দেখো বাবা, আল্লাহ নবীকে ছাগল চড়ানোর ডিপার্টমেন্ট দেওয়া হলো, কিন্তু বাবা গো হাজরাতে খাদিজাতুল কুবরা বলছে আমার 5টা বছর যা লাভ হয়েছিল 3 মাসে ওর চেয়ে দ্বিগুণ লাভ বেশি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসে ওর চাইতে দ্বিগুণ লাভ আবার বেশি হয়ে গেছে রে আমার ভাইরাও। তবে আল্লাহ নবীর চাকরি ডিপার্টমেন্ট পাল্টাইবে। এবার খাদিজার বাড়িতে 2টা লোক থাকতো, একটা পুরুষ একটা মহিলা। একটার নাম ছিল আপনার বলা হয়েছে যে আপনার গেলাও নিজের আপনার চাচাতো ভাই ওরা গাবেন লাউফেল, এর তো থাকতো উপর দিকে থাকতো মাইশারাও, আর ওই মেয়েটা থাকতো, ওই মেয়েটার নাম ছিল নাফিসা। এ মাইশারা রে আর নাফিসা, এরা নবীর স্পর্শে থাকে।
আচ্ছা বলেন তো আজকে আপনাদের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব যদি আজকে আপনাদের এই গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করে, যদি এই মোড়ের দোকানে বসে রোজ আর একদিন যদি 2 দিন 3 দিন যদি পরস্পর এক সপ্তাহ না আসে, প্রত্যেক দিন আসে আমাদের হুজুর, আজকে কয়দিন থেকে কেন আসে না? মন খারাপ করবে না? করবে না? করবে না? যে রোজ আসছে আর কয়দিন থেকে বন্ধ, কিছু হইল নাকি? খোঁজ নেবে আবার নবীকেও এই দেখেন বাবা খাদিজাতুল কুবরা বাড়ি থেকে আপনার চলে যাওয়ার পরে আল্লাহর নবী আপনার কে নাও উনি আর যেন আর আসছেন নাও, এবার আপনার কে নাও এরা মাইশার আর নাফিসা এরা যুক্তি করলো, বলে কাজ করো আর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে 10টা দল মুলকের সামনে ব্যবসায়ী যাবে। কটা দল বললাম? জোরে বলতে হবে। 10টা দল, 10টা দল মুলকের সামনে ব্যবসায় যাবে। কত দূর ভাবছেন? 3 মাসে ছাগলে যদি 5 বছরের দ্বিগুণ লাভ হয়, 10টা দলের সর্দার করে পাঠালে তো তাবও লাভ হবে নাকি? এক কাজ করো, 10টা দলের সর্দার করে যদি আল আমিন নবীকে পাঠানো যায় তাহলে বড় ভালো হবে। ভাইয়েরা রে, আমার মা বোনেরা, এবারে আল্লাহ নবীকে ডাকা হলো, আল আমিন শোনো তোমারে বলছে আলামিন নবী গো, তোমারে আরো ছাগলের ডিপার্টমেন্টে থাকতে হবে নাও, তাহলে কি করা লাগবে? বলে এটাই তোমারে করতে হবে গো। বলে কি কয়েকদিন পরে আমাদের বাড়ি থেকে 10টা দল বলতে সবে ব্যবসায় যাবে, আর এই ব্যবসায় 10টা দলের সরদার করে তোমারে পাঠাইব, লাভ হবে 10 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দেব। জোরে বলে ওয়াফার দিয়ে দিই, মানে আল্লাহ নবীর মনটাকে রোজার করে দিল। এই দেখেন ওয়াফার পেয়ে গেল। বাবা জীবন ভাইরাও এলান হয়ে গেল। এবারে আপনার কে নাও এই দেখেন ওরা কাবির নাউফেল চাচাতো ভাইয়ের ডিপার্টমেন্টে নবীকে দিল, আর ওই ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে ওরা কাবির নাউফেলকে দিল। আল্লাহর নবী গো, যুবক ছেলে, আল্লাহর নবী আমার যুবক ছেলে এবারে 10টা দলের সরদার হইয়াও, 10টা দলের কমান্ডার হইয়াও নবী আবার ব্যবসার কাজে চলে যাই রে। ও ভাইরাও, আমার মা বোনেরা গো, 10টা দলের সরদার হইয়াও নবী আমার ব্যবসার কাজে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বেরাদার, কয়েকদিন ব্যবসা হতে না হতে এত লাভ হলো, এত লাভ হলো, দেখছে মাল যাও তাই আপনার যেন সবই ভরাই আছে, কিন্তু সোনা দানা টাকা পয়সায় ভরপুর হয়ে গেছে। জোরে বলেন, সব যেন ভরপুর হয়ে গেছে। এবারে বাবা আল্লাহর নবীকে ব্যবসা করতে দেখে কাফের বেদিনেরাও বলল, বলে শোনো শোনো শোনো, আজকে খাদিজার মাথায় ওই পোকা লেগেছে। বলে কেন? বলে যে ছেলেটাও কোনোদিন স্কুলে গেল না, যে ছেলেটাও কোনোদিন কলেজে গেল না, যে ছেলেটা কোনোদিন কলম ধরলো না, ওকে আজ ব্যবসায় পাঠিয়েছে। ব্যবসার ভাগ ভক্তি বুঝতে পারবে না, খাদিজার লস হবে। এটা বেদিনদের কথা বলছে, খাদিজা মাথা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস হবে। আল্লাহর নবী আবার মুচকে মুচকে হাসছেন। জোরে বলে কেন হাসছেন? দুনিয়া বসির শিক্ষক মাস্টার নাকি, কিন্তু আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আমার মাওলা। আমার শিক্ষক আমাকে যতটা শিখিয়েছে, ও যতটা জানে ততটা নাকি না তার বেশি? যতটা জানে ততটা না তার বেশি? যতটা জানে ততটা। আবার শিক্ষককে যে শিখিয়েছে তার শিক্ষক যে যতটা জানে সে ততটা।
কিন্তু বাবা দুনিয়ার শেষ আছে, কিন্তু আমার আল্লাহর আরো পড়লাই। আমার বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা দিও, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলো আমার মাওলা কে? আল্লাহ। কিন্তু এখন দেওবন্দি নামে একটা সম্প্রদায় বের হয়েছে, এরা বলছে যে নবীর শিক্ষককে তো জিবরিল আমিন। আচ্ছা বলেন, তোর মার শিক্ষককে, তোর মার শিক্ষক যুদ্ধ হতে যাওয়ার কথা না, যাওয়ার মার শিক্ষক তোর বাপ হবে নাকি? তোমার মা তো যখন বিয়ে করে আনে তখন সব কাজ করতে পারতো না, এটা করো ওটা করো নাকি? এটা শিখায়নি? শিখাইছে। তার মার কাছে তো শিখিয়েছে, তাহলে সবাই শিক্ষক। কিন্তু মুসলমান ওরা বলছে যে নবীর শিক্ষক জিবরিল আমিন, কিন্তু না, নবীর শিক্ষক আল্লাহ। কোথায় আছে? কোরআনই আছে। এবার বলবেন যে হুজুর ওরাও কোরআন পড়ে বলছে, আপনিও কোরআন পড়ে বলছে, তাহলে ওরা কি দেখতে পাইনি নাকি? আচ্ছা বলেন তো, আমার চোখ আছে, আপনাদের দেখতে পাচ্ছি, পাচ্ছি না? পাচ্ছি না? চোখ দুটোকে আমি ঢেকে নিলাম, চোখ কিন্তু আমার আছে, আপনাদের দিকে এবার দেখতে পাবো? হ্যাঁ, চোখ তো আমার আছে। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন মাজিদ সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাদের দিলে মোহর মেরেছি, যাদের কানে আমি আল্লাহ তালা দিয়েছি, যাদের চোখে আমি আল্লাহ পট্টি দিয়েছি, তারা যতই দুনিয়া দেখুক আল্লাহর কালাম পাবে না। হবে? হবে। কোরআন মাজিদ সূরার নাম সূরা আল আরাক। সূরা আলাক। সর্বপ্রথম কোরআনে যে সূরাটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরায়ে আলাক। ইকরা, নবীর কাছে ওহিয়া, ইকরা নবী আপনি পড়ুন। তো নবী আমার বলছে মা আনা বিকরাইন, আমি পড়বো না। আচ্ছা বলেন তো, আমাকে যদি আপনি একটা গজল বলতে বলেন যে হুজুর একটা গজল বলেন, আমি যদি বলি যে গজল বলবো না, এর মানে কি যে আমি গজল জানি না? কথা বলেন, জানি বলবো না নাকি? আপনি প্রশ্ন করছেন হুজুর একটা গজল বলেন, আমি বললাম বলবো না, এর মানে এলাই যে আমি জানি না, বলবো না, জানি বলবো না। জিবরিল আমিন নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন, ইকরা নবী আপনি পড়ুন। নবী আবার দ্বিতীয়বার একই কথা মা আনা বিকরাইন, আমি পড়বো। তৃতীয়বার নবীকে এত জোরে চাপ দিয়েছেন, নবী মুস্তাফার পাশিনা মোবারক ওই বেরোতে আরম্ভ করেছে। নবী ইকরা পড়ুন, নবী বলছেন পড়বো না। জিবরিল আল্লাহর কাছে গেল, মাওলা হলো তোমার হাবিব তো পড়ে না, পড়ে না তো না, তো কি বলেছে? বলে ইকরা। আমার আল্লাহ বলছে জিবরিল তুমি হলে ফারিস্তাদের সর্দার। কি? ফারিস্তাদের সর্দার। আর আমার দোস্ত হলো তামাম রাসূলের কমান্ডার। জোরে বলে জিবরিল তোমার অর্ডারে আমার হাবিব পড়বে না, সে বলবেন না? গিয়ে বলোগা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আবার একেবারে 5 আয়াত পর্যন্ত পড়েছিল। এই মুসলমান নবী 5 আয়াত অবধি পড়লেন, জিবরিল আমিন 1 থেকে 2 আয়াত পড়লেন। তো নবী আমার 5 আয়াত যদি নাই বা জানবে তো কেমন করে পড়লেন? হ্যাঁ, কেমন করে পড়লেন? যেমনি বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে আপনি পড়ুন, আপনি রবের জন্য, প্রতিপালকের জন্য যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর হুকুমে। যেমনি বলা নবী আমার 5 আয়াত অবধি পড়লেন। একটা। দ্বিতীয় সূরা রহমান আমরা সকলেই জানি, 27 নম্বর পারাতে আছে। ওখানে বলছে আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ পাকের 99 খানা সিফাতি নাম আছে। বাগদাদি কায়দায় দিনী আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন আছে না? আছে। এই 99 নামের একটা নাম হলো রহমান। আল্লাহকে এই নামে ডাকতে বলেছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, मैंने सिखाया अपने महबूब को कुरान। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, আমি নিজে শিখেছি আমার বন্ধুকে হাবিবকে আল কোরআন। তাহলে নবীর শিক্ষক জিবরিল হলো না আল্লাহ হলেন? আল্লাহ। তাহলে এরা মানুষকে কি বোঝাচ্ছে? ভুল বোঝাচ্ছে যে না, নবীর শিক্ষক জিবরিল। আবার ভাইরাও যে কথা বলছিলাম, বলছে শোনো নবীজি শিক্ষা আপনার লেখাপড়া জানে না, ব্যবসা লস খাবে। এখানে বলছিলাম তো নাকি?
খাদেজার মালধানের মায়া নাই। ও বাবা জীবন ভাইরা এখানে একটা মজেজা লুকাই আছে। বলল কি মজেজা লুকাই আছে গো আমার ভাইরা, আমার মা বোনেরাও শুনে নাও। মজেজা হলো এটাই, হরিণ দুই রকমের আছে রে বাবা। তবে আপনাদের একটা কথা বলি ও বন্ধুগণ আমার ভাইরাও, আজকে আপনার জেনে রেখে দেবেন আল্লাহর নবী আপনার বললেন এই রাস্তা দিয়ে আমি আর যাব না। বলে কেন? বলে ফাঁকা রাস্তা দিয়ে আমি যাব না, ওই জঙ্গলে ভিতরে দিয়ে যে রাস্তায় আছে ওই রাস্তা ধরে আমি যেন যাব রে। কেন যাবে ও বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, কারণ হলো এটাই আল্লাহ আল্লাহ ওই জঙ্গলে কিছু হরিণ আপনার যেন দাঁড়িয়ে ছিল। কোন রামায়ণ লিখছে ওটো যাই হোক ওটারও হরিণ, তবে বেশি কিছু এখানে ওট লেখা আছে। একদল ওটে যেন দাঁড়িয়ে রাস্তার দুই সাইডে যেন দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে? কারণ আল্লাহর কাছে উটেরা দোয়া করে মাওলা আমার এই অসুখে ভালো হবে না, আজকে এই মহা যন্ত্রণা কি আমাদের নিবারণ হবে না। আল্লাহ বলেছিল উটেরা রে শোনো 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 শোনো, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে, তবে তোমাদের একটা কথা বলি শোনো। বললে কি কথা? বলে আমার হাবিব আমার দোস্ত আজকে আপনার কে নাও ওই জায়গা থেকে বলকে শাম থেকে ব্যবসা করে ওই জঙ্গলের পথ দিয়া যাবে। তোমরা আমার হাবিবকে তোমাদের মনের কথা খুলে বলবা, আর তোমাদের সব রোগ দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব রোগ দূর হয়ে যাবে। এই দেখো বাবা উটেরা জানো দুই দিক থেকে যেন লাইন লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী যায় সবাই ওটিকে আপনার যেন সালাম দিতে লাগলো রে, সালাম দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন এই জঙ্গলে জানোয়ার উটেরা দিয়ে বলো তোমাদের মনের কথা খুলে বলো। সব কথা খুলে বলা হলো। আমার নবীজি হাত মোবারক জানাও, একবার ওই উটেদের দিকে ইশারা করে দিল, ইশারা করে দিল। আল্লাহ আল্লাহ ওই উটেদের সমস্ত রোগ যেন ভালো হয়ে গেল। জোরে বলেন। হাত ইশারা করে দেওয়ার কারণে আল্লাহ নবীর হাত মোবারক ধরার কারণে উটের আপনার সমস্ত রোগ ভালো হয়ে গেল। আমার বন্ধুরে ভাইরাও, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর উনি আপনার কি করেছিলেন? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। উনি আপনার কি নাও এই উটেদের সাথে দেখা করতে গিয়ে কথাবার্তা বলতে একটু দেরি হয়েছিল। খাদিজাতুল কুবরা এলান হয়ে গেল। সবাই ব্যবসা থেকে যারা বাড়ি আসছে সবাই বাড়িতে প্রবেশ করে গেছে, কিন্তু খাদিজার লোকজন আসে না। খাদিজার লোকজন এখনো আপনার কেনায় আসে না। খাদিজা নিজের বাড়ির ছাদের উপর দোতলায় চড়ে নিল। আয় আল্লাহ, খাদিজা একবার ছাদে চড়ে একবার নিচে নামে, বলে মাওলা রে আমার মালধন টাকা পয়সার অভাব নাই, আমার মালধন যদি ছিনিয়ে নেয় লুটকট পাট করে লাই আমি খাদিজা সহ্য করে নেব, অসুবিধা হবে না। তবে মাওলা রে যদি আজকে আপনার কে নাও ওই আল্লাহ আমিন নবীর যদি কিছু হয়ে যায় আমি কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না। কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না।
নাও আমার ভাইরা রে আমার মা বোনেরা এইবারে খাদিজা একবার উপরে যায় একবার নিচে আসে বারবার বারবার ঘোরাফেরা করে খাদিজার মন যায় আর মানে না খাদিজা গো তুমি এমন কেন করতে ধরে খাদিজা বলো খাদিজা বলছে আমার যদি আলামের নবীর কিছু হয়ে যায় রে আমি যে আর জবাব দিতে পারবো না খাদিজা গো ওরে আপনার চাঁদের ওপরে যারা চড়া গেল চড়ার পরে দেখতে পেয়ে গেল কোন মানুষ দেখা যায় না কোন ওট দেখা যায় না দেখা যায় না কিন্তু বাবা ওই পাগল মেঘটা যেন চলে আসছে আর নিচে যেন ঘোড়া আর ওটের যেন পায়ের শব্দ শোনা যায় খাদিজা বুঝে গেল আল্লাহর নবী আমার বাড়ি ফিরছে গো আল্লাহর নবী বাড়ি ফিরছে বাড়িতে প্রবেশ করা হলো খাদিজা গো উনি আপনার বাড়িতে আসা হলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা মোতাবেক 10 ভাগের 1 ভাগ মাল লাভ দিয়ে দিল খাদিজা বলছে এত লাভ হয়েছিল আমার গোটাই দিন ওই টাকা গুনতে সময় লেগেছিল জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলবেন আমার সাথে এইটুকু বলেন আর ঘুমটাকে ভাঙতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার এইটুকু সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার এইটুকু বলেন একটু চেষ্টা করেন জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা জোরে বলেন লোবে যে আমার ওরে মোমেলা লোবে নামটি গাওলা বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বিরক্ত হয়েছে নাকি হ্যাঁ দুরূদ শরীফ পর্যন্ত সে মনে হচ্ছে গজল পর্যন্ত মনে হচ্ছে সেই মুরগি ঝিমানের হইলে যেমন হিলে না ওই রকম হয়েছে শেষ করে দেবো গজলটা বলি শেষ করে দেবো একবার আমার সঙ্গে সঙ্গে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার আরো জোরে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার নবী আমার চাইতে আছে হরিণ বাধা গাছের সাথী ছেড়ে দিয়া ধরলেন রশি হরিণীর গলার বলেন সৃষ্টির সেরা সবার আলা একদিকে ভুলে গেছি গো নবী যে আমার জোরে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে আবু জাহেল নবীকে বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তো কালেমা পড়িব তো নবী বলছে আবু জাহেল তোর হাতে কি আছে তো আমি বলা তো দূরের কথা তোর হাতের ভিতরে যে আছে সে বললে কেমন হয় বলছে ভালো বল এই জন্য স্যার বলে কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে ওর হাতের পাথরে কালেমা পড়ে নবীর বারংবার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা নবী যে আমার
নবী যদি লায়া শীত আমার আল্লাহ কে বলিত জোরে বলেন সুবহানাল্লাহ নবী যদি লায়া শীত আমার খোদার পরিচয় কে বা দিত নবী এসে দিলেন আমার স্বয়ং খোদা পাকের ঠিকানা বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী এ যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার লাশ কলি বলছে আরে এসো ভাই থেকো না দূরে আজ নূরের পরন নর নারায়ণপুরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরে এসো ভাই থেকো না দূরে আজ নূরের পরন নর নারায়ণপুরে খোদার কালাম হচ্ছে জারি হুকুমে মাওলার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার জোরে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার খাদিজাতুল কুবরা জি টাকা বাঁধন দিয়েছিল 10 ভাগের খুশি হয়ে 1 ভাগ লাভ টাকা নিয়ে গিয়ে নবী আমার ফুফু সোফায়া আর চাচি ফাতিমা বিনতে আসাদকে দিয়ে বাড়িতে টাকা নাই চাচা আবু তালিব বাড়িতে আসছে তো দেখছো খচখচ করে কি জানে গুনছে বেবে বাড়িতে কোনো টাকা ছিল না কড়ি ছিল না এত টাকা বলছেন তোমার ভাতিজা ওই খাদিজাতুল কুবরার বাড়িতে থেকে ব্যবসায়িক কাজে গিয়েছিল খাদিজা খুশি হয়ে 10 ভাগের 1 ভাগ লাভ দিয়েছে আল্লাহর নবীর চাচা জানের 2 চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহর নবীকে ডাকলেন আল্লাহর নবী চাচার সেনায় লাগিয়ে গেলেন আল্লাহর নবীর কপালে চুমু দিল বলে বাবা আর তোমার ব্যবসায় যেতে হবে না আজ যদি তোমার আব্বা বেঁচে থাকতো রে আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার পাঠাইতো না তাহলে তোমার আপনার জানা পাঠাইতো না রে আমি তোমার আজকে আর বাড়ি থেকে বের হতে দেব না ও খাদিজার বাড়িতে তোমার যেতে দেব না বললে চাচা গো চাচা ঠিক আছে আমি আর খাদিজার বাড়িতে যাব না চাচার অর্ডারটা কি আজ মেনে নিলে মেনে নিয়া আমার ভাইরা গো আমার মা বোনেরাও এই দেখেন চাচা অর্ডারটা কি মেনে লিয়া হও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ভাইরাও আমার সোনা মুখীরা গো ও আমার নরনারায়ণপুর গ্রামের মা বোনেরা এই দেখো আল্লাহর নবীকে দেখতে পাইলাম খাদিজার ভালো লাগছিল ওইদিকে আপনার মাইশারার ভালো লাগলাম নাফিসার ভালো লাগল মাইশারাও নাফিসা যুক্তি করল আলামিন নবীকে কয়েকদিন ধরে দেখতে পাই না রে আলামিন নবীকে দেখা যায় না তবে আলামিন নবীর দিদার আমরা পাই নাই আমাদের ভালো আর লাগে না রে ও আলামিন নবী জওয়ান ছেলে যুবতী বয়স আর খাদিজা আর ইয়ার সাথে যদি আমার নবীর বিবাহ দিয়ে দিয়ে একসঙ্গে থাকবে নবীর আর সংস্পর্শে আমরা থাকবো আমাদের যে জানবো অনগোলা ভরে যাবে আমাদেরও মন গোলা ভরে যাবে বেরাদার অনেক লম্বা ঘটনা বক্তা চলে এসেছে আর আপনাদেরকে বিরক্ত করবো না আপনাদের পারস্যের গ্রামের ছেলে হ্যাঁ
আর রাত্রি 12টা বেজে গেছে, আর আপনাদেরকে বিরক্ত করব না। তবে মুআজ্জাজ সাবাইনি কিরাম, তবে লাস্ট দুই একটি কথা আমি বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 11টা মাস খাইতে দিয়েছি। একটা মাস আমি আল্লাহ তোমাদের শরীরের যাকাত হিসাবে আমি আল্লাহ রোজা দিয়েছি, নাকি একটা মাস। তবে আজ আপনাদেরকে আমি বলি, এই যে রমজান মাস আমরা পেলাম, অনেকে আছে আমরা রমজান মাস পাওয়ার পরে বাড়িতে বসে রাস্তায় রোজা আছে, মসজিদে রোজা আছে, কিন্তু বাড়িতে ঘরের ভেতরে রোজা ইফতারি হয়, হয় না? হয়। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমি একজন মানুষ, আপনি যদি রোজা না থাকেন, আমি রোজা আছি, আপনি আমার দূর থেকে, আমি এখানে বসেছি, দূরে যদি আপনি বেরি খান তো আমি আপনার কিছুই করতে পারবো না। কিন্তু যাকে ভয় করার, আল্লাহকে ভয় করার, তাকে ভয় করুন। মানুষকে ভয় করে কোনো লাভ হবে না, হবে না। আল্লাহকে ভয় করুন, কবরকে ভয় করুন, হাসর মিজান পুরস্কারকে ভয় করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সঠিক ভাবে মাহে রমজানুল মুবারাক রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।